হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আপনার সাথে একটা শপিং হলে রিভিউ দিব। আজকে আমি দেখতে দেখতে চলে আসলো রমাদান, তাই না? রমাদানে কিন্তু আমরা একটু টেবিল ডেকোরেশন করতে বা লিভিং ডাইনিং ডেকোরেশন করতে খুব পছন্দ করি। আর এখন কিন্তু এই যে সুন্দর সুন্দর কুশন কাভারগুলো চলে এসেছে। আপনারা টিমু, শিন, টিকটক সব জায়গা থেকে পেয়ে যাবেন। আমি এটা টিমু থেকে অর্ডার দিয়েছি। প্রথম রামাদান করিম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের ভিতরে। এটা খুবই সুন্দর, এলিগেন্ট। এটা যখন আমি কুশনের ভিতরে লাগাবো তখন তো আরও বেশি সুন্দর লাগবে। 4 পিস আমি অর্ডার দিয়েছি। এটা হলো রামাদান, এটা হলো রামাদান করিম, এটা হলো হেপ, অ্যান্ড দেন এটা হলো ঈদ মোবারক। তো চারটা খুবই সুন্দর, আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কোনো অনলাইন শপিংয়ে। আর এটা কিন্তু খুবই ভালো, লাগানোর পর খুবই বেশি ভালো লাগবে কুশনের ভিতরে। আর এটার কাপড়টা হলো পলিস্টার জাতীয় কাপড়। ব্যাক সাইডটা এরকম হোয়াইট পেয়ে যাবেন, আর ফ্রন্ট সাইডটা এরকম ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। আপনারা অনেকগুলো কালার আছে, হোয়াইটের ভিতরে নিতে পারেন, গোল্ডেনের ভিতরে নিতে পারেন। আমার যেহেতু এবারে থিম হলো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, তো আমি ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের ভিতরে নিয়েছি। আর খুবই সুন্দর। আমি কুশনটা লাগানোর পর আপনাদের দেখাবো কেমন হয়েছে। এই যে চলে আসলাম, রমাদান ডেকোরেশন শুরু করে দিয়েছে। আর মাত্র কয়েকদিন আছে, 2-1 দিনের ভিতরে আমাদের রমজান শুরু হয়ে যাবে, তাই না? এই যে কুশন কাভারগুলো আমি নিয়েছিলাম টিমুর থেকে। দেখেন তো রমাদান করিমে আমার এই যে ডাইনিংয়ের সাথে 2টা চেয়ার আছে, সেই চেয়ারে আমি এই কুশনগুলো রাখবো। তো তার জন্য এই 2টা আমি লাগিয়ে নিচ্ছি। আমার এবারের ডাইনিং টেবিল সেটআপ হলো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। আমি খুবই এক্সাইটিং আছি। আপনাদের সাথে ফুল ভিডিওর ব্লগটা এবং রিল শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকুন। এটাকে আমি লাগিয়ে নিই। কার কার পছন্দ হয় এবার সুন্দর করে রুম ডেকোরেশন করতে? আমরা মহিলা মানুষরা খুবই পছন্দ করি, স্পেশালি ঈদ অকেশন, পার্টিতে সবচেয়ে ভালো লাগে রুম গোছাতে, তাই না? তো ঈদের জন্য এইগুলো কিন্তু আগে ছিল না, 10-15 বছর আগে কিন্তু এসব ছিল না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু এগুলো শিন, টিমো, টিকটক হওয়াতে এই যে কম দামের ভিতরে এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাই এবং আমরা সুন্দর করে কিন্তু রুমটাকে গুছিয়ে ফেলতে পারি, তাই না? কি বলেন আপনি? জেনারেশন দিনে দিনে কোথায় যে যাচ্ছে আর ভবিষ্যতে যে কি হবে আল্লাহই জানে। এই তো সুন্দর করে পারফেক্টভাবে সেট আপ হয়েছে। এটা কিন্তু রেগুলার যে কুশনটা, এটা যে নর্মাল যে কুশনটা থাকে সেইটা। গাইস লুক এট দিস, লুক এট দিস। রেডি হয়ে গেল। এখন চলেন রাখি। কেমন লাগছে চেয়ারে রাখার পর? জন্য এটা আমি আসলে নিয়েছি। এটা তো দেখতে খুবই খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এটা হলো আমার ডাইনিং রুমে 2টা চেয়ার রেখেছিলাম, এভাবে করে রাখতেছি। ও মাই গড, লুক এট দিস। আসলে এগুলো এরকম সোজা করে রাখলে সুন্দর লাগবে, বেঁকা করে রাখলে ভালো লাগছে। করে রেখেছি ভালো লাগছে না, তার মানে আপনাকে এরকম করে রাখতে হবে। লুক এট দিস। সো এই হলো, এভাবে করে রাখবেন। কি এক যুগ আসলো, তাই না? এই কুশনটা আবার এরকম ব্যাখ্যা করে দিতে হয়। এই হলো আমার কুশনটা লাগানোর পর কেমন লাগছে বলেন দেখি। লুক সো নাইস, আলহামদুলিল্লাহ।